প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে ফিবোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী মার্কেটের সাপোর্ট কোথায় এবং সেক্টরগুলি কি অবস্থায় আছে। সেক্টরগুলি যদি পজিটিভ হয় তাহলে সূচকে কি ইম্প্যাক্ট পড়তে পারে সেটা দেখানোর চেষ্টা করব এবং কোন কোন সেক্টর কারেকশন হতে পারে আজকের আলোচনা থেকে সেটাও জানা যাবে এবং কোন কোন সেক্টর পজিটিভ হতে পারে সেই বিষয়টাও আজকের আলোচনা থেকে জানা যাবে। তাহলে প্রথমে সূচক দিয়ে যদি আমার আলোচনা শুরু করি, তাহলে আমি এখানে ফিবোনাসি রিট্রেসমেন্ট যেটা এঁকেছি সেটা গত অক্টোবরের শেষ থেকে বর্তমান সময় পর্যন্ত মার্কেট যে লো ক্রিয়েট করেছিল এবং হাই ক্রিয়েট করেছিল সেই লো এবং হাইকে বেস ধরে আমি ফিবোনাসি রিট্রেসমেন্ট ড্রয়িং করেছি। ফিবোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী মার্কেটের পরবর্তী যে সাপোর্ট লেভেল সেটা কিন্তু 5087, আর এখন সূচকের যে অবস্থান সেটা হচ্ছে 5097। এখন ফিবোনাসি রিট্রেসমেন্ট দেখাচ্ছে যে 5087 তার একটা সাপোর্ট লেভেল, এর নিচে কি মার্কেট নেমে যেতে পারে না? এর নিচেও কিন্তু মার্কেট নেমে যেতে পারে, কিন্তু একটা যৌক্তিক পর্যায় থেকে ফিবোনাসি রিট্রেসমেন্ট যেটা দেখায় সেটা হচ্ছে 5087 হচ্ছে মার্কেটের পরবর্তী সাপোর্ট লেভেল। তাহলে এখনো 10 পয়েন্ট মার্কেট কমতে পারে, আর যদি 5087 থেকেও সাপোর্ট না নেয় তাহলে ফিবোনাসি আরো একটা সাপোর্ট লেভেল দেখাচ্ছে, সেটা হচ্ছে কত? 4999 বা 5000-এর এই দিকটায়। তাহলে সূচককে আরো 100 পয়েন্ট কমতে হয়, তাহলে সে পর্যন্ত কমার সম্ভাবনা আপাতত নাই, কারণ এই 4 দিনে মার্কেট কমেছে কত? 110 পয়েন্টের মতো কমেছে সর্বশেষ দিনের, অর্থাৎ গত বৃহস্পতিবারের যে ক্যান্ডেল স্টিকটা ক্রিয়েট করেছে এটা যদি গ্রিন ক্যান্ডেল হতো তাহলে বলা যেত যে মার্কেট 70% শিওর দিয়ে বলা যেত যে মার্কেট এটাকেই বাউন্স ব্যাক ক্যান্ডেল হিসাবে মার্কেট পজিটিভ হবে, কিন্তু যেহেতু রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে, বেয়ারিশ ক্যান্ডেল, তবে একটা বুলিশ পিনবার যদি হতো, এটা পিনবার ক্রিয়েট করেছে কিন্তু বেয়ারিশ পিনবার। আমি 50-50 চান্স রাখছি যে আগামী রোববারে মার্কেট যেখান থেকে এখন আছে অর্থাৎ 5097 এইখান থেকে মার্কেট পজিটিভ হবে, এটা 50-50 চান্স। আর যদি কমে যায় তাহলে এখান থেকে যেটা বললাম যে 5087 10 পয়েন্ট কমতে পারে। এই ছিল মোটামুটি ফিবোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী ইন্ডেক্স কি অবস্থায় আছে এবং কতটুকু কমতে পারে, কোথা থেকে সাপোর্ট পেতে পারে এই বিষয়টা। আর মার্কেটের যে আরএসআই সেটা আমরা দেখি, তাহলে মার্কেটের আরএসআই 28.63 তে অবস্থান করছে। তাহলে যেহেতু 30 to 70 আরএসআই এর একটা নর্মাল জোন চলাচলের, নর্মাল জোনের নিচে যদি আসে তাহলে বাড়ে, উপরে যদি যায় তাহলে কমে, তবে 30-র নিচে চলে আসলে অনেক দিন সেখানে থাকে না। আপনারা যদি এই জায়গাটাও দেখেন, এক বছরের মধ্যে অক্টোবরের শেষ এবং অক্টোবরের শুরু এই টাইমটা মার্কেটের যে আরএসআই এটা 30-র নিচে ছিল এক মাস ব্যাপী। তাহলে এখন যেখানে এসেছে 28.63 এই জায়গাটায় মার্কেট হয়তো খুব বেশি দিন থাকবে না, এখানে হয়তো 5 দিন 7 দিন থাকলেও থাকতে পারে, অথবা আগামী সপ্তাহে অর্থাৎ রোববার সোমবার মার্কেট পজিটিভ যদি থাকে তাহলে এখান থেকে উপরের দিকে চলে যেতে পারে। তাহলে খুব বেশি মার্কেট আর কারেকশন হবে না, আরএসআইও এটাই প্রমাণ করে বা এটাই বলে। আর হিস্টোগ্রামটা যদি আমরা দেখি তাহলে দেখেন যে হিস্টোগ্রামের যে বেজ লাইন অর্থাৎ 0.0 এইটার নিচে 3টা রেড এবং গাঢ় রেড হিস্টোগ্রাম ক্রিয়েট করেছে নিচের দিকে। আগামীকাল যদি এরকম ফেড হিস্টোগ্রাম একটা এই জায়গাটায় ক্রিয়েট করতে পারে তাহলে ইঙ্গিত দিবে উপরে যাবে। আর এমএসসিডির যে গ্রিন লাইন এইটা রেড লাইন থেকে বেশ নিচে চলে এসেছে এবং এইখানে মার্কেট যদি পজিটিভ থাকে তাহলে আগামীকাল যদি পজিটিভ হয় তাহলে গ্রিন লাইনটা এভাবে করে উপরের দিকে যাবে, আর এভাবে উপরের দিকে গেলে রেড লাইনটা নিচে আসবে, গ্রিন লাইনটা এভাবে রেড লাইনকে ক্রস করে উপরের দিকে যাবে। সেক্টরগুলি কি অবস্থায় আছে, সেক্টরগুলি সূচকে কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি, এবং সেক্টরগুলি যদি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে এবং কোন কোন সেক্টর নেগেটিভ ইম্প্যাক্ট সূচকে ফেলতে পারে সেই বিষয়টা আমার আলোচনা থেকে পরিষ্কার হবে আমি আশা করছি এবং আপনারা বুঝতে পারবেন। আমি ব্যাংক সেক্টরে আমি আছি, এখানে দেখেন যে ব্যাংক সেক্টর কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে। তাহলে এখানে একটা গ্রিন ক্যান্ডেল স্পিনিং টপ ক্রিয়েট করেছে 15.6 এই ব্যাংক সেক্টরের ভ্যালু অবস্থান করছে।
তাহলে এই জায়গাটা থেকে ব্যাংক সেক্টর হয়তো নিচে আসার সম্ভাবনা কমিয়ে ফেলেছে। আমি এই জায়গাটার কথা বলছি যে এই জায়গা থেকে ব্যাংক সেক্টর আর নিচে হয়তো আসবে না, এখান থেকে উপরে যাবে। তবে একটা বিষয়, উপরে গেলে খুব বেশি আশা করা ঠিক হবে না ব্যাংক সেক্টরের ক্ষেত্রে, কারণ ব্যাংক সেক্টরকে যদি টানতে হয় তাহলে 1000 কোটি 1500 কোটির অবশ্যই টার্নওভার মার্কেটে লাগবে। সেই অবস্থায় মার্কেট এখন নাই, টার্নওভার খুবই কম হচ্ছে। যদি অনেক উপরে যায়ও 16.6 এর উপরে হয়তো যেতে পারবে না এই ব্যাংক সেক্টর, সেখান থেকে নিচে নেমে আসবে। এরপরে আমি সিমেন্ট সেক্টরে আসলাম। এই সিমেন্ট সেক্টরের ভ্যালুটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখেন যে সিমেন্ট সেক্টরের ভ্যালুর যে অবস্থান সেটা কিন্তু 75.2, আর এই সেক্টরটা একটা লেভেল ব্রেকআউট করেছিল। সেই লেভেলটা কত ছিল? 75.9। এটা ব্রেক করে এই সেক্টরটা গিয়েছিল 81.5 এ সেক্টরের ভ্যালু, কিন্তু ক্লোজিং ভ্যালু ছিল 80.7 এ। তাহলে যেটা হয়, একটা লেভেল যদি ব্রেকআউট করে তাহলে সেটা রিটেস্ট করে, তাহলে এটা রিটেস্ট করলো এবং মার্কেটের সাথে সাথে এটা কমে গেল। এখন দেখার বিষয় আগামীকাল এই সিমেন্ট সেক্টর এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে কিনা। যদি এখান থেকে বাউন্স ব্যাক করতে না পারে তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আর এই যেটা এখানে ক্রিয়েট হয়েছে, এটা সিমেন্ট সেক্টরের যে হেডেলবার্গ সিমেন্ট, এই হেডেলবার্গ সিমেন্টের যে উত্থান এবং বড় ধরনের যে আপ ট্রেন্ড, এইটার কারণেই এই সেক্টরের ভ্যালুটা কিন্তু উপরে গেছে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। যদি হেডেলবার্গ সিমেন্ট কমে যায় তাহলে কিন্তু এই সেক্টরের ভ্যালু নেগেটিভ হতে থাকবে। এরপরে সিরামিক সেক্টরে আমি আসলাম। এইটা মোটামুটি একটা স্ট্যাবিলিটি নিয়ে যাচ্ছে। আপনারা যদি খেয়াল করেন এভাবে দেখেন যে এটা একটা রাইজিং ওয়েজ প্যাটার্ন ফলো করতেছিল, করতে করতে এটা নিচে ভেঙে গেছে। এই রাইজিং ওয়েজ প্যাটার্নটা এটা ভেঙে গেলে একটু কারেকশন হয়। এখন দেখার বিষয় যে এই সিরামিক সেক্টরটা এখান থেকে কতটুকু কারেকশনে আসবে। এটাও একটা লেভেল ব্রেকআউট করেছিল, সেটা 45.5 করে সেটা রিটেস্ট করেনি। মার্কেটের যে নেগেটিভ ট্রেন্ড বা মার্কেটের যে পতন, সেই সাথে সাথে এই সেক্টর 2 দিন বেয়ারিশ ছিল, নেগেটিভ ছিল এবং ভ্যালু 41.8 এ অবস্থান করছে এবং এখান থেকে আরো একটু হয়তো কমে যাবে। আরো একটু কমে গেলে হয়তো 40.2 বা তারও একটু নিচে এসে এটা আবার সাপোর্ট নিতে পারে। তবে এখানে দেখার বিষয় যে এই সেক্টরের টার্নওভার কিন্তু কমে যাচ্ছে এই পতনের সাথে সাথে। তাহলে এই টার্নওভারটা যদি একটু বাড়ে তাহলে এই জায়গাটা পজিটিভ ট্রেন্ড আমরা দেখব এই সিরামিক সেক্টরের। এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরও কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ডে আছে এবং এই মার্কেটের পতনের সাথে সাথে 2 দিন পতন হয়েছে এবং একটা লেভেল ব্রেকআউট করেছিল, সেটা 93। তাহলে সেই জায়গাটায় আবার চলে এসেছে। এখন এখান থেকে যদি মুভিং এভারেজের ভ্যালুর কাছাকাছি চলে আসে বা আরো 1 পয়েন্ট বা 2 পয়েন্ট কমে যায়, 91 এ আসে, 1.56 এই দিকটায় এসে এটা পজিটিভ হয়, তাহলে সূচকে একটা পজিটিভ ইম্প্যাক্ট এই ইঞ্জিনিয়ারিং সেক্টর ফেলতে পারে। এরপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর। এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর আপনারা যদি দেখেন এটা একটা সাপোর্ট লেভেলে আছে। এখান থেকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর হয়তো আর কমে যাবে না। তার মানে দীর্ঘদিনের হিস্ট্রিও যদি দেখা যায় তাহলে দেখেন যে এই জায়গাটা যদি দেখেন ফেব্রুয়ারি 2025, এপ্রিল 2025 এবং এইদিকে জুন 2024 ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর পজিটিভ হয়েছিল। সেই জায়গায় এখন এর ভ্যালু আছে। এখন দেখার বিষয় এটা এখান থেকে হয়তো নেমে যাবে না, এখান থেকে উপরের দিকে যাবে। আর এটা যদি উপরের দিকে যায়, এর নেকলাইন যেটা আছে 13.3, এই জায়গাটা ব্রেকআউট করতে পারলে এটা উপরে যাবে। সেক্ষেত্রে 15 অর্থাৎ 15 পর্যন্ত চলে যেতে পারে এই সেক্টরের ভ্যালু। এরপরে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। এইখানে খেয়াল করলে আপনারা দেখবেন যে ফুড অ্যান্ড অ্যালাইড জুন 2024, অক্টোবর 2024 এবং এপ্রিল 2025 এই একই লেভেলে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের ভ্যালু এসেছিল। তাহলে এখন একটা সাপোর্টের জায়গায় এসেছে। আশা করা যাচ্ছে যে এখান থেকে নিচে যাবে না, কারণ সূচকের যে বড় পতন সেটা সূচক কমিয়ে ফেলেছে। সূচক হয়তো খুব বেশি আর নামবে না। আমি যেটা বলেছি, সূচক হয়তো 8-10 পয়েন্ট কমতে পারে। সেসব ক্ষেত্রে হয়তো এই ভ্যালু 1 অথবা 0.2 অথবা 0.3 এইরকম হয়তো কমতে পারে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের ভ্যালু, এবং সেখান থেকে এইটা পজিটিভ হবে। এখন 15.8 অবস্থান করছে এবং পজিটিভ যদি হয় তাহলে এটা কিন্তু বড় একটা আপ ট্রেন্ডে আসতে পারে। এই বিষয়টা খেয়াল রাখতে পারেন, যেহেতু এটা কারেকশনের শেষ পর্যায়ে আছে এবং দীর্ঘদিন ধরে কারেকশনে আছে এবং এই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, তাহলে এখান থেকে খুব বেশি আর কমে যাবে না। এই সেক্টরটা পজিটিভ ইম্প্যাক্ট সূচকে ফেলবে আগামী সপ্তাহে, এইটা আমরা দেখব। এরপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের যে চিত্র, এই সেম চিত্র কিন্তু এই সেক্টরে একটা স্টক ইস্টার্ন লুবের। এখন দেখার বিষয় যে ইস্টার্ন লুব কতটুকু উপরে যেতে পারে। যদি ইস্টার্ন লুবের যে চিত্র অর্থাৎ চার্ট, এই সেম চার্ট কিন্তু ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরেরও চার্ট, তাহলে এই ইস্টার্ন লুব
2600 পর্যন্ত, 2600, 21, 20 এই পর্যন্ত গিয়েছিল, যদিও এটার ক্লোজিং ছিল 2573। এখন দেখার বিষয় যে এই ইস্টার্ন লুপ এখান থেকে আরো উপরে যাবে কিনা। যদি উপরে যায় তাহলে এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা সূচকে পজিটিভ ইম্প্যাক্ট রাখবে, আর যদি উপরে না যেতে পারে ইস্টার্ন লুপ তাহলে কিন্তু এই সেক্টরটা কারেকশনে আসবে, এবং এই সেক্টর যদি কারেকশনে আসে তাহলে বেশ অনেকটাই কারেকশনে চলে আসবে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। এরপরে ইন্স্যুরেন্স সেক্টরে আমি আসলাম। এই ইন্স্যুরেন্স সেক্টরও কিন্তু মার্কেট এই নেগেটিভের দিনেও এই সেক্টরের স্টকগুলি অল্প অল্প করে কমলেও এইটার যে সেক্টর চার্ট, এই সেক্টর চার্টের যে ভ্যালু সেইটা কিন্তু অনেক বেশি কমে যায়নি। যেহেতু অনেক বেশি কমে যায়নি তাহলে এই সেক্টরে আরেকটা জিনিস এখানে দেখার আছে, সেটা হচ্ছে এখানে যদি আপনারা একটু খেয়াল করেন যে এইটার মার্চের শেষ থেকে বর্তমান সময় পর্যন্ত এই সেক্টরের টার্নওভারটা কিন্তু গ্রাজুয়ালি বেড়েছে। যেহেতু টার্নওভার গ্রাজুয়ালি বাড়ছে এবং এটার সেক্টর চার্টের যে ভ্যালু সেটা যেহেতু নিচে নেমে আসছে না, তাহলে এই ইন্স্যুরেন্স সেক্টরের একটা পজিটিভ ট্রেন্ড আমরা দেখবো। হয়তো এ মাসেও দেখতে পারি অথবা পরবর্তী মাসও লাগতে পারে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে 1-1.5 মাস বা 2 মাস সর্বোচ্চ এই টাইমের মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরের একটা পজিটিভ টার্ন এবং একটা ভালো একটা র্যালি আমরা দেখবো এই সেক্টরের। খুব বেশি সময় হয়তো আমাদের নিতে হবে না, সর্বোচ্চ 2 মাস সময় রাখতে পারে। তো দেখা যাক কি হয়। এরপরে মিসেলেনিয়াস সেক্টর, এই সেক্টরটা কিন্তু এই সূচকের যে নেগেটিভ ট্রেন্ড এই অবস্থায় এটা অনেকটা কমে গেলেও পজিটিভ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এখন দেখা যাক এখান থেকে পজিটিভ হতে পারে কিনা এই মিসেলেনিয়াস সেক্টর। এরপরে মিউচুয়াল ফান্ড সেক্টর, এই মিউচুয়াল ফান্ড সেক্টর কিন্তু এখানে একটা ডব্লিউ প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করেছিল, করে এই নেকলাইন ছিল 6.4 ব্রেক করে যখন উপরে গেল এটা কিন্তু চলে গিয়েছিল 6.9-এ। এখন এই সেক্টরের ভ্যালুর যে অবস্থান সেটা হচ্ছে 6.6 এবং মুভিং এভারেজের ভ্যালু ভেঙে নিচে চলে এসেছে। তাহলে এইটা যেখান থেকে ব্রেকআউট করে উপরে গিয়েছিল অর্থাৎ 6.4, এখন এটা আরো একটু নিচে চলে আসতে পারে। যেহেতু 6.6 এ অবস্থান করছে তাহলে এখান থেকে যদি 6.4 থেকে সাপোর্ট না পায় তাহলে 6.3 এই লেভেলটা পর্যন্ত এই মিউচুয়াল ফান্ডের ভ্যালু চলে আসতে পারে। এরপরে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, এই পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের প্রত্যেকটা স্টকই কিন্তু বেশ লোয়ার লেভেলে আছে এই সেক্টরের ভ্যালুর মতোই, তাহলে কারেকশনেও আছে। আর এই সেক্টরের ভ্যালুটা হয়তো খুব বেশি নামবে না, 74.1 এ অবস্থান করছে। এখান থেকে যদি অনেক বেশি কমে যায় তাহলে 72.8 এই পর্যন্ত আসতে পারে। আর যেহেতু মার্কেট খুব বেশি আর কমবে না ফিবোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী, তাহলে এই সেক্টরের ভ্যালু হয় কমে যাওয়ার সম্ভাবনা নাই, এবং এখান থেকে যদি বেড়ে যায় তাহলে 83 পর্যন্ত পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের ভ্যালু চলে যেতে পারে। এরপরে ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই ফার্মাসিউটিক্যাল সেক্টরটাও কিন্তু কারেকশনের দিকে আছে এবং এটা মুভিং এভারেজের যে ভ্যালু 81.8 সেটার নিচে নেমে যায়নি। যদি আগামী রোববার অথবা আগামী সপ্তাহে এই মুভিং এভারেজের ভ্যালুর নিচে নেমে না যায় তাহলে এটা উপরের দিকে যাবে। যেহেতু নেগেটিভ ট্রেন্ডেও খুব বেশি কারেকশন হয়নি, তাহলে এই ফার্মাসিউটিক্যাল সেক্টরটা আমার মনে হয় যে এখান থেকে পজিটিভ হবে। এই নেগেটিভ ট্রেন্ডের দিনে কিন্তু টার্নওভারটা কমে গেছে, যদি এই সময় টার্নওভারটা বেশি হতো তাহলে দ্রুতই পজিটিভ হবে এটা বলা যেত। যেহেতু টার্নওভারটা একটু কমে গেছে, টার্নওভারটা যদি বেড়ে যায় তখন এটা পজিটিভ হতে আর সময় লাগবে না ফার্মাসিউটিক্যাল সেক্টর। এরপরে সার্ভিস এন্ড রিয়েল এস্টেট সেক্টর, এই সেক্টরে বেশ কয়েকটা স্টক আছে, 4-5টা। আপনারা একটু দেখবেন যে এই স্টকগুলি এই সেক্টর চার্টের মতো করে উপরে যাচ্ছে কিনা। আর এই সেক্টরের একটা ব্রেকআউট লেভেল ছিল 41.6 বা 41.5, সেই জায়গাটা ব্রেক করে উপরে গিয়েছিল, এখন 42.2 তে অবস্থান করছে এবং সূচকের যে পতন তার সাথে সাথে একটানা এই সেক্টরে পতন হয়েছে। এখন দেখার বিষয়, এটা যেহেতু একটা খুব ধীর লয়ে আপ ট্রেন্ডে ছিল এবং হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করে করে খুব স্লো গতিতে উপরে যাচ্ছিল এবং একটা লেভেল ব্রেকআউটও করেছিল, করে সেখান থেকে রিটেস্ট করছে এবং একটু ডাউন ট্রেন্ডে আছে। এখান থেকে হয়তো আর 42.2 থেকে 41.5 এ নেমে আসতে পারে, অর্থাৎ 0.7 এই সেক্টরের ভ্যালু খুব বেশি যদি কমে যায় তাহলে কমতে পারে, তাছাড়া আর বেশি কমার সম্ভাবনা নাই। তবে একটা বিষয় এখানে দেখার, যে সূচক যেরকম একটা বুলিশ পিনবার ক্রিয়েট করেছে, এটা ছোট্ট একটা বডি দিয়ে একটা স্পিনিং টপ ক্রিয়েট করেছে, তার মানে এই সেক্টরের ভ্যালু নিচে নেমে যেতে দিতে চাচ্ছে না। তাহলে এখান থেকে আমরা হয়তো রোববারে না হলেও সোমবার থেকে আমরা সার্ভিস এন্ড রিয়েল এস্টেট সেক্টরের ভ্যালু পজিটিভ দেখতে পারি। এরপরে ট্যানারি ইন্ডাস্ট্রিজ, এই সেক্টরটা কিন্তু
এই সূচকের যে 110 পয়েন্টের পতন হলো, এইখানে এই সেক্টরের উপরে খুব বেশি প্রভাব পড়েনি। তাহলে এই সেক্টরে যে সকল স্টক আছে এগুলাও খুব বেশি কমে যায়নি। তাহলে এই সেক্টরের ভ্যালুটাও আগামী সপ্তাহে হয়তো পজিটিভ ইম্প্যাক্টই সূচকে রাখবে, এবং সেটা যদি রাখে তাহলে সূচক হয়তো খুব বেশি আর নিচে নামবে না। এই ট্যানারি ইন্ডাস্ট্রি সেক্টরে যে সকল স্টক আছে সেগুলো পজিটিভ থাকতে পারে, যেহেতু বড় ধরনের মার্কেটের পতনেও এই সেক্টরের ভ্যালুর খুব একটা চেঞ্জ আসেনি। এরপরে টেলিকমিউনিকেশন সেক্টর, এই সেক্টরটা কারেকশনে আছে এবং এই টেলিকমিউনিকেশন সেক্টরের ম্যাক্সিমাম স্টকই ডিসেম্বর ক্লোজিং, এবং এগুলি ডিভিডেন্ড দিয়ে দিয়েছে। ডিভিডেন্ড দেওয়ার ফলে সেটা অ্যাডজাস্ট হয়, প্রাইস অ্যাডজাস্ট হয়েছে এবং ভ্যালু অনেক উপরে ছিল, 168 এর উপরে ছিল, সেখান থেকে নিচে নেমে চলে এসেছিল এবং এর ক্লোজিং লোয়ার সেটা 155.5 এখানে ক্রিয়েট করেছিল, এখন 156.3 তে আছে। এখান থেকে অনেক বেশি কমে গেলে 155.5 বা 155 এই দিকটা পর্যন্ত আসতে পারে। এর নিচে আসার সম্ভাবনা এই টেলিকমিউনিকেশন সেক্টরের নাই, কারণ এখানে জিপি রবি বেশ বিগ ফান্ডামেন্টাল ভিত্তির স্টক এবং এগুলি অনেক কমে গিয়েছে, সেখান থেকে হয়তো আরো বেশি কমে যাবে না, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এবং এখান থেকে 156 অর্থাৎ 156.3 থেকে যদি অনেক বেশি কমে যায় তাহলে 155 পর্যন্ত আসতে পারে। তাহলে 1.3 এটুক কমলেও কমতে পারে বা নাও কমতে পারে, সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এটা আগামী রোববারে আমরা এটা দেখব। এরপরে টেক্সটাইল সেক্টর, এই টেক্সটাইল সেক্টরের কিন্তু এখানে ভ্যালু পজিটিভ, কিন্তু এইটার যে ক্যান্ডেল সেটা রেড, কারণ এটা ওপেন হয়েছিল উপরে এবং ক্লোজিং হয়েছে নিচে, এই কারণে। আর এইটা এক টানা দীর্ঘদিন যাবতের পতন হচ্ছে, সেটা যদি বলা হয় তাহলে দেখেন, খেয়াল করেন, মার্চ 2025 থেকে বর্তমান সময় পর্যন্ত এটা পতনেই আছে, এবং যখন মার্কেট নেগেটিভ হলো তখন এইটার ভ্যালুটা ছিল কত, 27 এই দিকটা পর্যন্ত ছিল, 27.2 তে এখানে ছিল, সেখান থেকে 25.1 এ চলে এসেছে। আমি আমার ভিডিওতে বলেছিলাম যে এই ড্রয়িং করেই দেখিয়েছিলাম যে 25.5 এর নিচে হয়তো আসবে না, কিন্তু তার নিচেও চলে এসেছে 25.1। তাহলে আরো নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আর নাই কেন? এইখানে তিনটা ক্যান্ডেল যেটা দেখা যাচ্ছে, এই জায়গায় একটা স্থিতিশীলতা আমরা দেখছি। আমি এই জায়গাটার কথা বলছি যে এইখানে 3 দিনের যে ক্লোজিং, এটা কিন্তু এই 25.1 এই দিকটাই হয়েছে, 25.2। তাহলে এই টেক্সটাইল সেক্টর এখান থেকে কমে যাওয়ার সম্ভাবনা আর নাই বললেই চলে। এরপরে ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টর, এই সেক্টরটা যদি আপনারা দেখেন যে গত নভেম্বর অক্টোবর থেকে বর্তমান সময় পর্যন্ত এই সেক্টরের ভ্যালু নিচে 17.2 এবং উপরে 20.5 এর মধ্যে উঠানামা করছে, তাহলে এইখান থেকে এই সেক্টরের ভ্যালুটা আর খুব বেশি নেমে যাওয়ার সম্ভাবনা নাই, এখান থেকে আমরা উপরের দিকে যেতে দেখবো। এই ছিল আমার আজকের আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।